হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে একটি পছন্দের গাছ হলো সাইট্রাস প্রজাতির গাছ। সেই গাছগুলোকে আমরা সবসময় পরিচর্যা করি, সঠিকভাবে দেখভাল করি, গাছকে নানা কীটপতঙ্গ বা রোগবালাই ব্যাধির হাত থেকে রক্ষা করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাই। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আগস্ট মাসে সাইট্রাস প্রজাতির গাছগুলো কিভাবে ভালো রাখা যায়, এই সময় গাছগুলোকে কতটা কাটাই ছাঁটাই আপনি করতে পারবেন, কিভাবে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি কি ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন, আসুন আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আজকের ভিডিওতে বর্ষাকালে গাছের মাটি ভালো রাখার জন্য বিশেষ একটা টিপস দেব। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে সালাম, আদাব, নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমত আগস্ট মাসে ছাদ বাগানের প্রত্যেকটি গাছের কিন্তু স্বাস্থ্য ভালো আছে, কারণ প্রচণ্ড বর্ষার মাধ্যমে আমাদের ছাদ বাগান কিন্তু অনেক অংশে বুস্টিং হয়েছে। তবে শুধুমাত্র বুস্টিং হলেই হবে না, আপনাকে কিছু ম্যানুয়ালি পরিচর্যা করে যেতে হবে, কারণ শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে ছাদ বাগান চলে না। আপনাকে যদি কোনো পরিচর্যা না করা যায় বা করতে পারেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণ করে গাছগুলোর গ্রোথ স্তীমিত করে দেবে। তো কি পরিচর্যা আছে, আসুন একটা করে আপনাদের সামনে আলোচনা করব। পারলে নতুন ছাদ বাগানিরা একটু নোটস ডাউন করে নেবেন। ছাদ বাগানে যে কোনো প্রজাতির সাইট্রাসের গাছগুলো যখন আমরা রোপণ করি, তখন আমরা সাধারণ বা নর্মালভাবে রোপণ করি, কারণ যে কোনো গাছকে অতি সাধারণভাবে রোপণ করতে হয়। ঠিক তেমনইভাবে আমার ছাদ বাগানেও এই গাছটিতেও কিন্তু একদম নর্মাল পলিথিনের মধ্যে রোপণ করা। দেখুন জরাজীর্ণ হয়ে গেছে, যদিও বর্ষাকাল, এই সময় আমি পলিথিনটা পাল্টাতেও পারিনি, তবে কয়েকদিনের মধ্যে অর্থাৎ শীতের মধ্যেই আমি ছাদ বাগানে এই পলিথিনটা পাল্টে দেবো। প্রথম কাজ হচ্ছে ছাদ বাগানের যে কোনো টব বা পাত্র বা পলিথিন যদি জরাজীর্ণ হয়ে যায়, আপনার প্রথম কাজ হলো সেটাকে পাল্টে দেওয়া। এটি পাল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছাদ বাগানের টবের পরিমাণও পাল্টাতে হবে। ধরুন আপনি যখন গাছটি প্রথম রোপণ করেছিলেন তখন ছোট্ট একটি গাছ ছিল, ছোট্ট একটি গাছের সঙ্গে সঙ্গে ছোট্ট একটি পাত্র ছিল। গাছ বড় হওয়ার সাথে সাথে পাত্রও পরিবর্তন করার প্রয়োজন আছে, মাটির পরিমাণও বৃদ্ধি করার প্রয়োজন আছে। তাই কিন্তু এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। এবার বলি, আপনি অভিজ্ঞ ছাদ বাগানি আশা করি। যদি আপনি আগে গাছ রোপণ করেছেন তাহলে আপনি জানেন যে গাছ রোপণের জন্য কিভাবে মাটি প্রস্তুতকরণ করতে হবে, কিভাবে খাবার প্রস্তুতকরণ করতে হবে। আর যদি আপনি নতুন ছাদ বাগানি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি নর্মাল মাটিতে আপনার যে গাছটি আছে সেই গাছটি রোপণ করুন। যদি আপনি গাছ আগে রোপণ করেছেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স আছে, তবে আপনি এবার কিন্তু নতুন মাটিতে, নতুন কন্টেনারে কিন্তু নতুনভাবে খাবার দেওয়ার ব্যবস্থাপনা তৈরি করুন। দ্বিতীয় যে বিষয়টাকে আপনাকে দেখতে হবে, এই সময় বর্ষাকাল, আপনার ছাদ বাগানের গাছে কচি পাতা যেমন আসবে, নতুন ডালপালাও তেমন আসবে। এই কচি পাতা এবং নতুন ডালপালা যাতে কোনোভাবে আক্রান্ত না হয়, কোনোভাবেই পতঙ্গদের কবলে না পড়ে, তার জন্য কড়া দৃষ্টি বা কড়া নজর রাখতে হবে। জৈব বলুন, রাসায়নিক বলুন, যে পদ্ধতিতেই ছাদ বাগান ভালো রাখা যায় সেই পদ্ধতিতেই গাছ ভালো রাখতে হবে। যদি আপনি রাসায়নিক পদ্ধতিতে গাছ ভালো রাখতে পারেন তাহলে রাসায়নিক পদ্ধতিতে গাছ ভালো রাখবেন। রাসায়নিক পদ্ধতিতে গাছ ভালো রাখার জন্য নানা ধরনের কীটনাশক, নানা ধরনের ফাঙ্গিসাইড, নানা ধরনের ব্যাকটেরিয়া নাশকের উপস্থিতি আছে। এবং রাসায়নিকভাবে করতে চাইলে আপনি এরকমভাবে ব্যবহার করবেন, জৈব রাসায়নিক যেটাই করবেন না কেন খুব ভেবে চিনতে ডোজ বা পরিমাণ ফাঙ্গিসাইড কীটনাশকের ব্যবহার করবেন। এছাড়া এই সময় গাছের কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন হয়। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য কি সেটা অবশ্যই জানেন। গাছের বেঁচে থাকার জন্য যে 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে তার মধ্যে এটি একটি, তাই এটি কিন্তু অবশ্যই গাছের জন্য প্রয়োজনীয়। এটি সপ্তাহে একবার করে, অর্থাৎ এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট সপ্তাহে একবার করে আপনার সমস্ত প্রকার সাইট্রাস গাছগুলোতে কিন্তু একবার করে
অবশ্যই স্প্রে করবেন। নতুন ছাদ বাগানিরা সাইট্রাস প্রজাতির গাছগুলোতে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহারের কথা শুনে কিন্তু অনেক সময় কিন্তু চিন্তিত হচ্ছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে মাইক্রোনিউট্রিয়েন্ট আদৌ কী। মাইক্রোনিউট্রিয়েন্ট হলো এমন একটি পদার্থ যেটি কিন্তু গাছে দিলে গাছের স্বাস্থ্য দেখার মতো হবে। গাছের পাতা হলুদ হওয়া থেকে শুরু করে ফল ঝরে পড়ার সমস্যা কিন্তু অনেক অংশে দূর হবে। আর এটি হলো বোরন। বাজারে কিন্তু অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, তবে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো ওয়াটার সলিউবল 20% জলে গোলা যে বোরন, সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজে যে কোনো জায়গা থেকে, যে কোনো কীটনাশক থেকে, বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি এই মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যেতে পারেন। প্রতি 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে কারণে অকারণে ফল ধরা গাছে, ফল না আসা গাছে, নর্মাল গাছে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। এতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে, গাছ হৃষ্টপুষ্ট হবে, শাখা পোশাকাযুক্ত হবে এবং কোনোভাবেই কোনো রোগাক্রান্ত অবস্থা গাছকে কিন্তু আক্রমণ করতে পারবে না। শুধু কি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করলেই গাছ ভালো থাকবে? না, শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করলেই গাছ ভালো থাকে না। এর সঙ্গে গাছের আরও প্রয়োজনীয় পদার্থগুলো প্রয়োগ করতে হয়। এর মধ্যে আছে পটাশ। সাইট্রাস প্রজাতির গাছগুলো প্রচুর পরিমাণ পটাশ খেতে পছন্দ করে, তাই অবশ্যই এর সঙ্গে পটাশ সারের একটা কম্বিনেশন করে দিতে হবে। এই পটাশ সারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন লাল পটাশ, সাদা পটাশ। এই লাল পটাশ এবং সাদা পটাশ আপনি উভয়ই ব্যবহার করতে পারেন, সেটি আপনার মর্জি। তবে কোনটি কোথায় ব্যবহার করতে হবে সে সম্পর্কে আপনার অবশ্যই কনসেপ্ট থাকতে হবে। যদি আপনি লাল পটাশ ব্যবহার করেন সেটি সবসময় টবের মাটির জন্য, এটি কখনো স্প্রে ফর্মে ব্যবহার করবেন না, কারণ এটি ওয়াটার সলিউবল নয়, এটি জলে গুলতে আপনার দেরি হবে এবং সময় নষ্ট হবে। তাই এটি মাটির জন্য প্রয়োজন। এটি কিন্তু যখন প্রয়োগ করবেন তখন মাটিতেই প্রয়োগ করবেন। আর যখন জলে গোলা পটাশ ব্যবহার করবেন বা আপনি প্রয়োগ করতে চাবেন তখন কিন্তু আপনি অবশ্যই SOP অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে সাদা পটাশ নামে আমরা চিনি, যেটাকে সাদা পটাশ নামে আমরা অভিহিত করি, এই পটাশ প্রয়োগ করবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত সমস্ত ঋতুতে নিঃসন্দেহে, নিঃসংকোচে, নিশ্চিন্তায় অর্থাৎ নির্ভাবনায় কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন এই পটাশ সার, বোরন সার। কোনো রকম কোনো অসুবিধা গাছ কিন্তু ফিল করবে না, তাই কিন্তু এটি প্রয়োগ করবেন। সর্বোপরি বলবো, গাছের 2.5 থেকে 3 মাস বাদে যে খাবার প্রয়োগ, গাছের সঠিকভাবে দেখভাল, কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করলে ছাদ বাগানে কোনোভাবেই কোনো সাইট্রাস প্রজাতির গাছগুলো অসুস্থতার কোনো লক্ষণ দেখতে পাবেন না। ছোট গাছগুলোতে নিয়মিত যদি আপনি খাবার প্রয়োগ করেন বা সার প্রয়োগ করেন, এই নিয়মিত খাবার বা সার প্রয়োগে আপনার ছাদ বাগানের গাছটি কিন্তু বড় হয়ে উঠবে। ছোট থেকে বড় সমগ্র প্রজাতির গাছগুলো খাবার সঠিকভাবে পেলে অর্থাৎ পুষ্টি সঠিকভাবে পেলে প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হয়ে উঠবে। সেটি কিন্তু আপনি খাবার দিয়ে পরিচর্যা করলে কিন্তু বুঝতে পারবেন। এবার বলি, ছাদ বাগানে এই সময় গাছ আরও বাড়ানো, ঝাঁকড়া হওয়ার পিছনে আপনাকে একটা বিশেষ কাজ করতে হবে, সেটা হলো প্রুন বা কাটাই ছাঁটাই। প্রুন বা কাটাই ছাঁটাই যে কোনো গাছের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাই প্রুন বা কাটাই ছাঁটাই আপনার ছাদ বাগানে গাছের জন্য অবশ্যই করতে হবে। তবে সেটি হার্ড প্রুনিং করবেন না সফট প্রুনিং করবেন সেটি একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। হার্ড প্রুনিং বা সফট প্রুনিং কী সে সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবেন। তো এইভাবে এই আগস্ট মাসে ছাদ বাগানের সাইট্রাস প্রজাতির গাছ ভালো রাখার জন্য আপনাকে কিন্তু এই সাধারণ পরিচর্যা করার কনসেপ্ট যেটা আছে সেটা অবশ্যই রাখতে হবে। তাহলে গাছ ভালো থাকবে, সমগ্র ছোট বড় সব গাছগুলো কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। আর হ্যাঁ, যেভাবে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে আপনারা সাপোর্ট করছেন, যেভাবে পাশে থাকছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।